নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে বের হওয়া নতুন একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেখানে বন্ধুরা 14/12/2024 তারিখে নতুন করে এখানে নোটিফিকেশন পাবলিশড হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে। অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসে বন্ধুরা নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে আগ্রহী চাকরি প্রার্থীরা রাজ্যের 23টি জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবে। এবং বন্ধুরা, তোমাদের এখানে নিয়োগের ক্ষেত্রে সরাসরি তোমাদের এখানে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো তোমাদের বয়স যদি 18 বছর প্লাস এই মুহূর্তে হয়ে থাকে এবং নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখছো, তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যেখানে সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলস নিয়ে আলোচনা হবে বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে এই মুহূর্তে তোমরা এই নোটিফিকেশনটি কারা কারা দেখছো। তো এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, www.indianpost.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে বন্ধুরা তোমাদের এখানে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমরা বন্ধুরা অন স্ক্রিনে দেখতেই পারছো, অর্থাৎ অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে। এখানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের অ্যাটাচ করাতে হবে। সাথে এখানে ক্যান্ডিডেটস এর নেম ইন ব্লক লেটারে তোমরা মেনশন করবে, সাথে ফাদার্স নেম এবং পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করবে সেই পোস্টের নাম তোমরা এখানে লিখে দিবে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড সহকারে তোমাদের এখানে মেনশন করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে এখানে তোমাদের ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট প্লাস পিনকোড মেনশন করবে। আর তোমরা যদি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন থেকে যদি বিলং করে থাকো তার সেই ডিটেলসও তোমরা এখানে মেনশন করে দেবে। এরপর অ্যাড্রেস ফর কারেসপন্ডেন্ট উইথ পিনকোড সহকারে তোমরা এখানে মেনশন করবে, সাথে তোমাদের ইমেল আইডি এবং সিটিজেনশিপ তোমাদের এখানে ইন্ডিয়ান দিয়ে দিতে হবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবে বাই ক্রিস্টেন এরিয়া হলে, সাথে এজ অ্যাজ অন 25 হিসাবে তোমাদের বয়স কত হবে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের এখানে কমিউনিটি অর্থাৎ আনরিজার্ভ, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেখানে তোমরা এখানে টিক করে দেবে। যদি তোমরা এখানে ইডব্লিউএস, এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটস হয়ে থাকো, তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে সাবমিট করতে হবে। ইস্যু বাই দ্য কম্পোনেন্ট অথরিটি ইন প্রেসক্রাইব ফরম্যাটে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কাস্ট সার্টিফিকেট এখানে অ্যাটাচ করাতে হবে। এরপর ক্যাটাগরিতে তোমাদের এখানে টিক করতে হবে, অর্থাৎ তোমাদের এখানে ইফ ইএসএম এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে তোমাদের এখানে ইয়ার্স, মান্থ এবং ডেট তোমাদের দিতে হবে। এরপর ডিটেলস অফ এডুকেশন কোয়ালিফিকেশনের ঘরে তোমাদের এখানে নেম অফ স্কুল, কোন স্কুল থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো, সাথে নেম বোর্ড এবং ইনস্টিটিউটের নাম, সাথে ইয়ার অফ পাসিং, কোন সালে তোমরা এখানে পাস করেছো। সাথে তোমাদের এখানে ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস এখানে ফিল করতে হবে, অর্থাৎ লাইট মোটর ভেহিকেল অথবা হেভি মোটর ভেহিকেল যদি তোমাদের থাকে সেক্ষেত্রে লাইট মোটর ভেহিকেলের ক্ষেত্রে ইস্যু অন এবং ভ্যালিডিটি কতদিন পর্যন্ত রয়েছে সেটা তোমাদের দিতে হবে। হেভি মোটর ভেহিকেলস এর ক্ষেত্রেও বন্ধুরা কোন ডেটে ইস্যু হয়েছে এবং ভ্যালিডিটি কতদিন পর্যন্ত রয়েছে সেটা তোমরা এখানে মেনশন করবে। এখানে তোমাদের লাইট মোটর ভেহিকেলস এবং হেভি মোটর ভেহিকেলস এর ফটোকপি অর্থাৎ জেরক্স কপি কিন্তু অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে, ঠিক আছে। এরপর তোমাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স এর পিরিয়ড, অর্থাৎ লাইট মোটর ভেহিকেলস এর ক্ষেত্রে কতদিন থেকে কতদিন পর্যন্ত তোমাদের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং কোন ইনস্টিটিউট থেকে বা ফার্ম থেকে কাজ করেছো তার নাম তোমরা এখানে দিয়ে দেবে। এবং হেভি মোটর ভেহিকেলস এর ক্ষেত্রেও বন্ধুরা সেম, তোমাদের এখানে ফর্ম এবং টু অর্থাৎ কতদিন থেকে কতদিন পর্যন্ত করেছো, সাথে নেম অফ ইনস্টিটিউট অথবা ফার্মের নাম তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর বন্ধুরা এখানে ডিভিশনস এবং ইউনিট তোমাদের প্রেফারেন্স দিতে হবে, অর্থাৎ এখানে তোমাদের ডিভিশনের নাম প্রেফারেন্স হিসাবে তোমাদের এখানে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারগুলো তোমাদের এখানে একে একে বসাতে হবে। অর্থাৎ সার্কেল অফিস তোমাদের এখানে নাম দেওয়া রয়েছে, কোন ডিভিশন থেকে তোমরা আবেদন করবে সেগুলো তোমরা এখানে টিক করে দেবে। এরপর অ্যানি আদার্স রিলেভেন্ট ইনফরমেশন যদি তোমাদের কিছু থাকে তাহলে তোমরা এখানে ফিল করে দেবে, সাথে ডিক্লারেশনটা একবার পড়ে নেবে এবং তোমাদের ডেট এবং প্লেস এখানে মেনশন করে দেবে। সাথে ক্যান্ডিডেটস এর অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নর্মালি যে তোমরা সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে। এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো বন্ধুরা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাটাচ করাতে হবে, এজ প্রুফ হিসাবে তোমাদের যা ডকুমেন্টস রয়েছে সেটা, সাথে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্টস লাগবে, সাথে ড্রাইভিং লাইসেন্স
এরপর বন্ধুরা তোমাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা রয়েছে সেটা তোমাদের এখানে লাগবে। কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে থাকতে হবে, যদি থাকে তোমাদের কাস্ট সার্টিফিকেট তাহলে তোমরা সেটা দিয়ে দেবে। প্রুফ অফ এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে তোমাদের তার প্রুফ হিসাবে তার ডকুমেন্টস এখানে তোমাদের দিতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে এই সাপোর্টিং ডকুমেন্টস গুলো ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। ইনভলপের উপর এই ফরম্যাটটি কিন্তু তোমাদের অবশ্যই মেনশন করতে হবে। স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্রাইভার, ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যাট অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল, বিহার সার্কেল, পাটনা 800001। ইনভলপের উপর এই ফরম্যাটটি কিন্তু তোমাদের লিখতে হবে। সাথে এখানে টু অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট ও চিফ পোস্টমাস্টার জেনারেল, বিহার সার্কেল, পাটনা 800001। এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। ফর্ম কোথা থেকে করছো সেই তোমাদের ঠিকানাগুলো এখানে লিখে দেবে। তো এখানে পোস্ট অফিসে যে নতুন করে বন্ধুরা নিয়োগ হতে চলেছে সেক্ষেত্রে তোমাদের এজের লিমিট হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় থাকবে। সাথে এসসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে তোমাদের এখানে 5 বছরের বয়সের ছাড় থাকবে। এক্স সার্ভিসম্যান আপ টু তোমাদের এখানে 3 বছর অর্থাৎ 5 3 8 বছর তোমাদের এখানে বয়সের ছাড় থাকবে। সাথে এসসি এসটি দের ক্ষেত্রে এখানে বন্ধুরা তোমাদের এখানে 3 3 6 বছর তোমরা এখানে বয়সে ছাড় পাবে, ঠিক আছে। এখানে এডুকেশনাল এবং আদার্স কোয়ালিফিকেশনের ডিটেলস এর ক্ষেত্রে বন্ধুরা তোমাদের যা লাগবে, এখানে তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইট মোটর ভেহিকলস অথবা হেভি মোটর ভেহিকলস এর উপর। সাথে তোমাদের এখানে মোটর মেকানিজমের উপর এখানে নলেজ থাকতে হবে। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ অ্যাবল টু রিমুভ মাইনর ডিফেক্টস ইন ভেহিকলস এ তোমাদের উপর এখানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ নলেজ থাকতে হবে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের এখানে ড্রাইভিং লাইট এবং হেভি মোটর ভেহিকলস এর উপর তোমাদের এখানে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সাথে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এখানে 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে পরে ফ্রম এ রিকগনাইজ বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে ড্রাইভার শ্যাল বি মেট অন দ্য বেস্ট অফ ট্রেড টেস্ট এবং ড্রাইভিং টেস্টের উপর তোমাদের এখানে নিয়োগ করা হবে। লাইট মোটর ভেহিকলস অথবা হেভি মোটর ভেহিকলস এর উপর তোমাদের এখানে কিন্তু ট্রেড টেস্ট অর্থাৎ তোমাদের এখানে ড্রাইভিং টেস্ট হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এখানে আবেদন করবে, এলিজিবল ক্যান্ডিডেটস তোমরা এখানে একমাত্র ড্রাইভিং টেস্টের উপরই কিন্তু এখানে সিলেকশন করা হবে। এখানে তোমাদের ট্রেড টেস্ট এবং ড্রাইভিং টেস্টের জন্য ডেট এবং ভেন্যু সেপারেটলি টু বি এলিজিবল ক্যান্ডিডেটসদের তোমাদের এখানে জানানো হবে। নো ইন্টিমেশনস উইল বি সেন্ড দ্য রেসপেক্ট অফ দ্য অ্যাপ্লিকেশনস হু আর নট এলিজিবল। অর্থাৎ তোমরা যারা এখানে এলিজিবল হবে না তাদের কিন্তু তোমাদের এখানে কোনো রকম এই নিয়োগের অর্থাৎ এখানে তোমাদের ড্রাইভিং টেস্ট এবং ট্রেড টেস্টের কোনো ইনফরমেশন এখানে দেওয়া হবে না। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করার ক্ষেত্রে তোমাদের প্রেসক্রাইব ফরম্যাটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন কপির উপর সাথে তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস এর উপর কিন্তু সিগনেচার করতে হবে। নর্মালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচারই কিন্তু তোমাদের এখানে করতে হবে। এখানে স্যালারির ক্ষেত্রে 19,900 টাকা করে পার মান্থ বন্ধুরা তোমাদের এখানে স্যালারি থাকবে। এখানে পিরিয়ড অফ প্রহিবিশনের ক্ষেত্রে 2 বছরের জন্য তোমাদের এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে 12/1/2025 তারিখ পর্যন্তই তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এই ডেটের মধ্যে সকল যোগ্য চাকরিপ্রার্থী তোমরা যারা পোস্ট অফিসে এখানে ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে ইচ্ছুক এবং তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 10 পাস থাকে, সাথে তোমাদের এখানে লাইট মোটর ভেহিকলস অথবা হেভি মোটর ভেহিকলস এর যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, সাথে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকে ড্রাইভিং এর উপর, তাহলে বন্ধুরা প্রত্যেক যোগ্য চাকরিপ্রার্থীরা তোমরা এখানে আবেদন করে দিবে। পোস্ট অফিসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট এখানে নিয়োগ হতে চলেছে। এলিজিবল ক্যান্ডিডেটস তোমরা যারা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি দেখছো প্রত্যেককে বলবো অফলাইনের মাধ্যমে আবেদন করার যা প্রসেস তোমরা 12/1/2025 তারিখের মধ্যে এখানে কমপ্লিট করে নেবে। সাথে এখানে ডিভিশন ওয়াইজ তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে আলাদা আলাদা ডিভিশন দেওয়া রয়েছে, ভ্যাকেন্সিও বন্ধুরা দেওয়া রয়েছে। তোমাদের প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে সম্পূর্ণ নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে তোমরা যে ডিভিশন থেকে এখানে বিলং করছো সেই ডিভিশনের জন্য তোমরা এখানে আবেদন করে দেবে। অবশ্যই বন্ধুরা তোমরা চেক করবে, এখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়ার তরফ থেকে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে, অর্থাৎ অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল বিহার সার্কেলে এখানে নিয়োগ করা হবে পাটনাতে। সাথে বন্ধুরা এই নিয়োগের নোটিফিকেশন নাম্বার এবং 14/12/2024 তারিখে এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে। এলিজিবল ক্যান্ডিডেটস তোমরা যারা এই মুহূর্তে ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা রয়েছে, তোমরা যারা এখানে স্টাফ কার ড্রাইভার পোস্টের জন্য এখানে আবেদন করতে ইচ্ছুক, প্রত্যেকে এই নোটিফিকেশনটি এই মুহূর্তে দেখে থাকলে তোমরা এখানে আবেদন করে দেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে।
সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।